মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রদ্ধাভাজন যুগ্ম মহাসচিব, এলাকার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, সাবেককে তিনবারের না মানে এই তিনবারের নাকি এই তিনবারে যারা তাদের সাবেক লিখবেন না, সাবেক চোর লিখবেন, কারণ ওরা চোর বেশি হলেও দেখা যায় সাবেক ডাকাত। এই জন্য তিন টার্মে যারা এমপি, সাবেক মন্ত্রী, এরা যেন কোনোদিন এটা না লেখে। আরো জনগণের টাকা নিয়েছেন এই তিনবারে যা সব ফেরত দেওয়া হবে, কারণ আপনাদেরকে আমরা ভোট দেই। কিসের এমপি দাবি করেন, কিসের মন্ত্রী? আমার এখন 33 বছর বয়স, আমার 92 সালে জন্ম। 18 বছর থেকে ভোট দিয়ে আরম্ভ করলে আমি 3বার ভোট দিতে পারতাম, একবারও পারি। তার মানে আমি যদি না পারি তো পেরেছি কি? এদেশে ভোট হয়নি, আগামীতে এটা আর হবে না, ভোট হওয়া লাগবে। এটাই আমরা চাই। বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাবেক এমপি জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশেষ অতিথি আমাদের লক্ষ্মীপুরের সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, প্রধান উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা উন্নয়ন ফাউন্ডেশন। বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, মুফাসসিরে কোরআন। আলোচনা রেখেছেন মাওলানা মুফতি নাসির উদ্দিন, মাওলানা ইব্রাহিম, মাওলানা শাহ আলম, সম্মানিত পরিচালক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কত মানুষের নাম দিয়েছেন, আমরা একবারেই দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক। এই মানুষগুলোর মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আলো বাড়িয়ে দেন। লক্ষ্মীপুরে আসলেই মনে পড়ে কোরআনের পাখি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা লুৎফুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মনে পড়ছে শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারেক মনোয়ার, তার শ্রদ্ধাভাজন পিতা, সাবেক এমপি। এটা সাবেক বলা যায়, সাবেক না? মরহুম মাস্টার শফিকুল ইসলাম, শফিকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন, আমিন। মঞ্চে বসা আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, অবশ্যই তাদের সম্মান আছে, না তো আপনারা এখানে নিয়ে আসতেন না। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। ভাই বলছিলেন না যে আসলে বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে আপনারা জনাব মির্জা আব্বাস সাহেবের একটা কথা শুনেছিলেন যে জলিয়াস জীবনে কিছুই না পায়, কোনো আফসোস নেই, হাসিনা নেমে গেছে, এইটাই যথেষ্ট। অন্তত এখন একটু আরামে তো কথা বলতে তো পারছি, জেলে তো থাকা লাগছে না। এটাই শুকরিয়া আল্লাহর কাছে যে বিশাল একটা পাথর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন। 1500 বছর আগে একটা পাথর ছিল পৃথিবীতে, সেটা ছিল আয়ামে জাহিলিয়াতের পাথর। আর এই 15.5 বছরে ছিল আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুটো প্রায় কাছাকাছি, আয়ামে আর আওয়ামী, কাজও প্রায় একই। আপনি দেখবেন ইতিহাস ঘুটে, আমি যতটুকু লেখাপড়া করেছি আমি দেখেছি ওই জামানায় আবু জেহেল 15টা কাজ হাতে নিয়েছিল, আর আমি 15.5 বছরে হাসিনার কাজ পেয়েছি 16টা, তারপর আরো এক কাঠি বেশি। সামনে যদি সময় পায় আয়াত যা পড়েছি আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, তাফসীর আকারে কথা বলবো। গত পরশুদিন আপনারা রিপোর্ট পেয়েছেন, মাইক্রোসফট ওনারা রিপোর্ট দিয়েছে দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে দায়িত্বশীল ছিল 10 জনের মানুষের নাম তারা দিয়েছে। সর্বনিকৃষ্ট মানুষের তালিকা প্রথম নম্বরে হাসিনার নাম। ওনারে আমার মনে হয় শেখ বলা ঠিক না, কারণ শেখ মানে সম্মানিত। ওনারে যদি শেখ কেউ বলতে চান তাহলে আবু জেহেল কেউ হযরত আবু জেহেল বলা হয়।
এই কারণে ওনার আমি শেখ বলি না, এমনি হাসিনা বলে। কারণ ওনার হাতে যত রক্ত লেগে আছে, কিয়ামতে জবাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। একটা মার্ডার মামলা করলে মানুষের জীবন শেষ হয়ে যায়। ওনার নামে 275টা মার্ডার মামলা, সব তো তার এখনো করেনি। 2732 জন মানুষ মারা গেছে শুধু 24-এর এই 5 আগস্টের আগে। আর 28 অক্টোবর 2006 থেকে শুরু করে যদি হিসাব করা যায়, আপনি যে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠান্ডা মাথায় গরম মাথায়। কারণ ওনার যার উপরে রাগ, তার জীবন শেষ। এই যে সরঞ্জিত বাবু বলতো না যে বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে ধরেছিল, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক কাপড়ে 40 বছর একটা বাড়িতে ছিল এই বিধবা মেয়ে লোকটা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তার এক কাপড়ে বাড়ি থেকে হিংসা করে বের করে দিল। খালি রাগ, মানে রাগ রাগ করে, আর কিছু না। এতিমের টাকা রে দোহাই দেওয়া। কিসের এতিমের টাকা? যে টাকা রেখেছিল ওর 7 গুণ বেশি টাকা হয়ে গেছে, আরো পুরস্কার দেওয়া দরকার ছিল। অথচ এই মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে পরবর্তীতে আবার মুখ ফুলে বলে ফেলেছে যে আমি বের করে দেবো, এটা আমার নিয়ত ছিল। মানুষ এই নিকৃষ্ট কাজ আপনি করলেন। তাম পৃথিবী ওই দিন আমার মনে হয় ম্যাডামের কান্না দেখে কেঁদেছে। কি কথা বলেন না কেন? একটা মাজলুম পরিবার এই জিয়া পরিবারটা। এই জন্য ওনার নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি মানে বেশি বলার জন্য বলছি তা না। কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে জেলে যাওয়ার আগে, আমি তো 20 সাল থেকে জেলে, এই 8-9 মাস বের হয়েছি। ওই সময় যখন আরাফাতের ময়দানে ছিলাম, পাশে মসজিদে নানিরা, দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে শহীদ জিয়াউর রহমান। এই নামটা উচ্চারণ করি। উনি আরবিতে যে বলছিলেন, বাংলা হচ্ছে এইটা যে আল্লাহ এই যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে একটা নিম গাছ লাগিয়ে, নিম গাছ বলতে ওখানে সাজারাতে জিয়া বলা হয়, জিয়া ট্রি। এই শহীদ জিয়াউর রহমান উনি ওইটা লাগিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছায়া পায়। উনি আরবি এই কথাটা বলছিলেন, আল্লাহ যে এই লোকটার কারণে হাজারো মানুষ এই আরাফাতের ময়দানে, উত্তপ্ত ময়দান, 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস চলে ওই সময়, মাটি পুড়ে মনে হচ্ছে তামা হয়ে যাচ্ছে, পা রাখা যায় না। এই কঠিন মুহূর্তে যিনি ছায়ার ব্যবস্থা করলেন, আল্লাহ তুমি তাকে রহমতের ছায়া দিয়ে ঢেকে রেখো। ওই সময় বাংলাদেশের আমরা যারা হাজি, তারা শুধু আমিন বলি নাই, তামাম দুনিয়ার সব হাজি বলেছিল আল্লাহুম্মা আমিন। এই জন্য ওনার নামটা শুনলে দেখবেন কেউ শুধু জিয়া বলে না, নাম শুনলেই বলে শহীদ জিয়া। এই শব্দটা কি যার তার সামনে লাগে? বঙ্গবন্ধুকে তো মানুষ মেরে ফেলেছে, কই তার নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু। আমি আরো অনেকের মুখে শুনেছি যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, টুকরো টুকরো করার দরকার ছিল, এইটা শুনি। কিন্তু শহীদ বঙ্গবন্ধু কেউ বলে না। অথচ জিয়াউর রহমান কেউ মেরে ফেলেছে, কিন্তু নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। এই শব্দটা আল্লাহর কাছে এত দামি। আমি পুরা কোরআন শরীফের তাফসীর পড়েছি, সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, কথা বলবি না। কি বলবি না? কি কথা? এই কথা বলা যাবে না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। আল্লাহ পাক এতটুকু বলেই শেষ করে দিতে পারতেন। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে ধারণা করতে পারে, কি দিয়ে? অন্তরে। বলেন বলেন, অন্তরের উপর আল্লাহ আইন জারি করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে আছে। এটা তাফসীর ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, এ তো বলা যাবেই না, ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন। সুতরাং শহীদ জিয়া সহ যারা শহীদ হয়েছে এরা কিন্তু মারা যায়নি, এরা জীবিত। জীবিত থাকলে যেহেতু খাওয়া লাগে, এখানে খাওয়াই কে? শহীদ উদ্দিন চৌধুরী এনি, উনি যদি এখন ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এতটুকু শেষ, আর কিছু নেই। তাও ঈমান নিয়ে যদি মরতে পারে, কবরে ঘুমিয়ে পড়বে, কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠে দাঁড়াবে, এর মাঝখানে আর কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ শহীদ হয়ে গেলে আল্লাহ পাক বলেন ও ঘুমায় না, ও জীবিত থাকে, আর যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াই। আল্লাহ শহীদ জিয়াকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন শাহাদতের, বলেন আমিন। তার স্ত্রী অসুস্থ, আপনাদের এই পাশের জেলা ফেনীর মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে যেন সুস্থ করে আবার এই দেশে ফিরিয়ে দেন। তার একটা সন্তান কবরে আছে, আরাফাত, সে মারা যায়নি, তাকেও মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় যে সমস্ত টেনশন আপনারা দেন, এই কারণে মানুষ এমনি মরে যাওয়ার কথা। আমার 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখত আমারে আর গিয়াসউদ্দিন মামুন ভাই। মনে হচ্ছে কি করেছি আমরা। উনি তো আমার বাবার বয়সে একটু বয়স্ক মানুষ, ওনার তো ধৈর্য আছে, অনেকদিন আছে ছেলে, আর আমি কেবল গেছি, এমন কড়াকড়ি আরম্ভ করলো, কেউ আমার সাথে কথা বলেন। 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি। কারারক্ষী কপাল খারাপ, যেটা পড়ে দেবদুল্লাহ, সুব্রত বালা, আশিক কুমার, সঞ্জয় দত্ত, যা বলছিল আল্লাহর ওলি না, এর কাছে কি আলেম জালেম আছে? একজন বললাম যে ভাই সবসময় খালি তালা লাগিয়ে রাখেন, একটা বই এনে দিলে একটু পড়ি। ও আল্লাহ, বই এনে দিলে বঙ্গবন্ধুর আত্মজীবনী, ছাতা করে আমি করবো কি? আরে ভালো বই আনবেন। পরের সপ্তাহে আর একজন দায়িত্ব পেয়েছে, ও এনে দিলে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মজার ভালো বই পান না, কি আনেন আপনি? আগামী সপ্তাহে লাইব্রেরি খুললে ভালো বই এনে দেব। আর এনেছে বঙ্গবন্ধুর চীন সফর, বই আপনি আনিয়ে আসবেন। কি বই নিয়ে আসেন? আমার ফাঁসি চাই, এই বই নিয়ে আসতে পারেন না? লেখকের নামও বলে দিচ্ছি, মতিয়ার রহমান মিন্টু। এই লোকের লেখা নিয়ে আনবেন। আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আনবেন। বলছো হুজুর ওই বই পড়তে নেই, পড়তে নেই, আপনি নিয়ে এসে দেন। পরের সপ্তাহে একজন মুসলমান কারারক্ষী পেয়েছিলাম, আশরাফুল, ওর নামটা দেখে মনে হলো যাই কিছু আছে ভেতরে। বললাম যে ভাই আপনি তো অন্তত আমার ধর্মের, দুটো তাফসীর এনে দিন। সারাদিন তালাবদ্ধ। আমার মামুনুল হককে এমন কঠিন করতো, তাফসীর আল্লাহর ইশারায় নিয়েও এসেছিল 2টা, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। পৃথিবীতে 42টার উপরে তাফসীর আমি পেয়েছি, সবচেয়ে বেশি ভালোবাসি এই 2টাকে, আর আল্লাহ মিলিয়েও দিয়েছে এই 2টা। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাইলাম, শহীদ এই শব্দটা কিন্তু দামি শব্দ। কথা বলে না কেন? একে যাকে তাকে আল্লাহ এ মর্যাদা দেয় না। শহীদ আরাফাত ওনাকে বলা যাবে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে, এমন টেনশনের ভেতরে রাখে আপনি মরে যেতে বাধ্য হবে। এ মানুষের শক্ত মানুষ বলে বেশি আছে। বহু মানুষকে আমি দেখেছি মরে বের হয়ে চলে যেতে, টেনশনে মানুষ মরে যায়। এইখানে আরাফাত ভাইকে আল্লাহ যেন কবরে মাফ করে দেন। জনাব তারেক জিয়া সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। আমি 3টা বছরে একটা মানুষের সাথে ছিলাম, মিয়া নুরউদ্দিন অপু ভাইয়ের অনেক উপকার পেয়েছি জেলখানার ভেতরে। মন থেকে মুসাফির অবস্থায় এখন অসুস্থ আছে, তারপরও দোয়া করছি মানুষটার জন্য, আল্লাহ তাকে যেন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আরো জোরে বলেন আমিন। আমি যতদিন দুনিয়ায় থাকবো অপু ভাইয়ের জন্য মন থেকে আমি দোয়া করব। তার কাছে আমি ঋণী, বহু কিছু পেয়েছি জেলখানায় তার কাছ থেকে, কারণ ভেতরে কেউ কারো না, খুব কঠিন অবস্থা। ওটা আলাদা একটা জগৎ, না গেলে আপনি বুঝবেন। কঠিন একটা জায়গা, একটু যদি কেউ উপকার করে মনে হয় যে সে আমার বাবার চাইতেও বেশি কাজ করবে। অপু ভাই এরকম কিছু করেছিলেন, এখনো যোগাযোগ আমার সাথে প্রায় মাঝে মাঝে করে।
আল্লাহ রাব্বুল আলামিন তুমি অল্প সাহেবকে মাফ করে দিও। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা আদায় করে রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে নির্ধারিত আয়াতে চলে যাচ্ছি। এই এদিকে তাকান, যারা ব্যস্ত আছে এমনিতে সামাজিক রাজনৈতিক কাজকর্ম আছে তারা চলে যাবে, অসুবিধা নেই। আপনাদের কি এরকম জরুরি আছে? ঘন্টাখানেক সময় আমাকে দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? আমরা নির্ধারিত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলতে চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, পুরা শরীরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন 17টা জিনিস দিয়েছেন যা একটার সাথে আরেকটার কোনো মিল আজ পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। যেহেতু চট্টগ্রাম বিভাগের ভেতরে এই জন্য তথ্যটা বলছি। 1 নম্বরে চামড়া। আমাদের এই শরীরের ভেতরে 9768 প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কারো সাথে কারো চামড়া মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। আপনি দেখেন এই যে ভাইয়ের চামড়া আমার চামড়া মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া লাগিয়ে দেবেন, পছন্দ হবে। আর ওনার চামড়া ভালো বানাতে হলে ওনার 3.5 হাত বডির ভেতরের কোন জায়গা চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। বিজ্ঞান এখান থেকে প্রমাণ করেছে যে আমার চামড়ায় ওনার সাথে মেলে না। আমি একটা তাফসীরে আয়াত পেয়েছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে। আরো জোরে বলেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম এটা বোঝাতে চেয়েছেন যে কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, তার প্রমাণ আল্লাহ দিয়েছেন এই 3.5 হাত বডির ভেতরে 17টা। তার 1 নম্বরে চামড়া। আপনি বলেন তো আমার সাথে ভাইয়ের চামড়াই মেলে না, আরো দিয়ে দিলে পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে, উনি আমারে বোঝায় আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি পাগল। এই কথা বলছেন এখানে? এরকম বহু ভণ্ড বাংলাদেশে নেই, এরকম পাগলও নেই, আর এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। সারা বাংলাদেশের সবচাইতে বেশি ধর্মের নাম নিয়ে ঝামেলা হয় এই বিভাগের মানুষের ভেতরে। বলে বাবা আছে, কোনো চিন্তা নেই। কিসের বাবা? কোন বাবার উপরে ভরসা করে লাভ নেই। আপনার চামড়ায় আর একজনের সাথে মিলছে না। আপনার বাবার চামড়া যদি কেটে যায়, আপনার চামড়া লাগিয়ে দেন, দেখেন পছন্দ ধরবে। এখান থেকে আপনার পাগলামি ভালো করা যাবে না, যে না কারো উপরে ভরসা করব না। যতটুকু আমি পারি আমার কাজ আমি দুনিয়ায় করে যাই, আর কারো সুখের জন্য আমি এমন কোন বাম হাতের ইনকামও করব না যার কারণে আমার পাপের বোঝা আরো বাড়তে থাকে। এরকম পাগলও দুনিয়ায় আছে। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই ভগ্গর, এদের সুখের জন্য, খুশির জন্য, আনন্দের জন্য ইনকাম করতেছে, ডান হাত বাম হাত নেই। বাবা শাহজালাল, সব হালাল। এরকম মানুষ নেই? আপনি কি মনে করেন আপনার এই অবৈধ সম্পদ উপায় করে যে গোনা হয়েছে, এই গোনাটা আপনার ওই বউ নেবে? জীবনও না। আপনি আজকে রাতে গিয়ে বলেন তো যে তোমার জন্য বাম হাতের ইনকাম করি আমি, আমার যতটুকু উপায় আছে এইটা নিয়ে হয়তো ওইভাবে চলা যায় না, এই জন্য তোমাদের খুশির জন্য এমন এমন কাজে আঞ্জাম দেওয়া লাগে যেটা আমার বিবেক মেনে নেয় না, তারপরেও তোমাদের জন্য করি। যেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধের পথ, সুতরাং গুনাহ হয়। তোমরা এখন বলো যে আমার এই গুনার ভাগ তোমরা একটু নেবে, বউ আপনাকে ঝাড়ি দেবে, যে ভান্ডামি করেন। বিয়ে করেছেন, কিভাবে উপায় করবেন আমি জানি না, আপনার পাপের বোঝা আমি নিতে যাব কোন দুঃখে? কথা বলে থাকেন। যত ভালোই বাসুক না কেন, এখনই যদি আপনি আজ বাড়ি যেতে না পারেন, মরে যান এখনই। আপনাকে আজকে রাতের বেলা পাহারাও আপনার বউ একা একা দিতে চাইবে না। বলা ওরে একা পাহারা দিয়ে আমি মরবো, ভূত আসবে রাতে, জিন আসবে। সকাল বেলা হতে হতে তাড়াতাড়ি বলবে কবরে দিয়ে দেন, দিয়ে দেবে। হ্যাঁ, হয়তো মানবিক কারণে কান্নাকাটি 2-3 দিন একাধারে চলতেই থাকবে, 5-7 দিন খাওয়া দাওয়া এলোমেলো থাকবে। 40 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে।
4 মাস 10 দিনের ভেতরে দেখবেন আপনার কথা আর ওর মনে নেই। ঠিক ওর মা বাবা ওকে নিয়ে আবার আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবে, 4-5 দিন অন্তত সংসারটা চলবে। ঠিক ওই মেয়েটাই তার বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা আগে যে হামজার সাথে বিয়ে দিয়েছিলে ওর চাইতে এই জামাই 100 গুণ ভালো। আমি কি বেশি বললাম? আপনি মরে যাওয়ার ভান করেন, আজকে আপনি নিজেই টের পাবেন। এই হচ্ছে দুনিয়া। সুতরাং পৃথিবীর এই ময়দানে মানুষকে সুখী করতে গিয়ে, আনন্দে রাখতে গিয়ে পাপের বোঝাটা এমন ভারী আমরা যেন না করি, না জানি আবার আমার পাপের বোঝা আমি নিতে পারছি না। যেহেতু কেউ কারো বোঝা নেবে না, এই জন্য কারো ওপরে ভরসা করা এটা পাগলামি ছাড়া কিছু না। এরকম 17টা বিষয় আছে, এরপরে হাতের ছাপ আছে। বসেন, 153টা রেখা আছে এখানে। দুনিয়ায় কারো সাথে কারো রেখার মিল নেই। এই যে কণ্ঠের যে স্বর, এর ভেতরে 27টা স্তর আছে। এক একজনের স্তর আল্লাহ এক এক রকম বানিয়েছেন। এই জন্য কণ্ঠের স্বর, কথা সবারই আলাদা আলাদা। কারো সাথে কারো কণ্ঠের স্বর মেলে? বলেন বলেন। যদি মিলে যেত কি হয়তো জানেন আপনি? এই রাতের বেলারা 11:30 12টায় বাড়ি যে যদি ঠোকা দিতেন, আমি যদি ভাইয়ের বাড়িতে গিয়ে বলতাম দরজা খোলেন, মনে করতো যে উনি আসতেছে। দরজা খুলে দিলে বাবা শাহজালাল সব আলাদা হয়ে যেত না? কেউ উপকার করেছে আল্লাহ আমাদের কণ্ঠের স্বরটা আলাদা করে।